পিজি পলিটিক্যাল সায়েন্স তোমাদের সামনে আগত ফাইনাল এক্সামের জন্য সাজেশন দেব। এই সাজেশন থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। যে প্রশ্নগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে এই সাজেশন তৈরি করা। প্রত্যেক বছরের মতো 95 থেকে 100% কমন সাজেশনের উত্তরপত্র আমাদের সেন্টার থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বল্প মূল্যে দেওয়া হয়। আগ্রহী ছাত্রছাত্রীরা 7864819403 এবং 7406996473 এই নাম্বারে যোগাযোগ করবে। আজকে সাজেশন দেব পিজি পলিটিক্যাল সায়েন্স পেপার 1 এর। আমি সাজেশন বলা শুরু করছি, তোমরা সবাই নোট করে নাও। প্রথম প্রশ্নটি হলো, সৈয়দ আহমেদ খানকে মুসলিম আধুনিকরণের জনক বলা হয় কেন? ব্যাখ্যা করুন। এটার মান হলো 18। পরবর্তী প্রশ্ন হলো, গান্ধী রাজনৈতিক দর্শনের মূল বক্তব্যগুলি আলোচনা করুন। মান 18। পরবর্তী প্রশ্ন হলো, জয়প্রকাশ নারায়ণের সাময়িক বিপ্লব তত্ত্বের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। এর মান হলো 18 অথবা 12। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের দলিত আন্দোলনের ওপর একটি প্রবন্ধ লিখুন। এর মান হলো 18 অথবা 12। পরবর্তী প্রশ্ন হলো, উদাহরণ সহযোগে ঐতিহ্য আধুনিকতা প্রসঙ্গে রামমোহনের দৃষ্টিভঙ্গি আলোচনা করুন। এর মান 12। পরবর্তী প্রশ্ন হলো, বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদের ধারণাকে বিশ্লেষণ করুন। এর মান 18। পরবর্তী প্রশ্ন হলো, এম এন রায়ের নয়া মানবতাবাদ কি মার্ক্সবাদকে বর্জন করেছিল? যুক্তি সহযোগে আলোচনা করুন। এর মান হলো 12 অথবা 18। তোমাদের ফাইনাল এক্সামের আগে অ্যাসাইনমেন্ট এক্সাম নেওয়া হবে। এই অ্যাসাইনমেন্ট এক্সামে তোমাদের মার্কস থাকবে 20। টোটাল 20টি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান থাকবে 1। এই অ্যাসাইনমেন্ট এক্সাম অনলাইনে নেওয়া হবে এমসিকিউ ভাবে, কোনো নেগেটিভ মার্কিং নেই। যতক্ষণই উত্তর তোমরা দেবে সেই কটি প্রশ্নের তোমরা নম্বর পাবে। এই অ্যাসাইনমেন্ট এক্সামের সঠিক নির্ভুল উত্তর আমরা দিয়ে থাকি এবং আমাদের সেন্টার থেকে বিশেষ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এক্সাম সাবমিট করানো হয় এবং এক্সামের সম্পূর্ণ দায়িত্ব আমাদের হাতে থাকে। এই সুবিধাগুলি তোমরা যারা নিতে চাও আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বরে তোমরা যোগাযোগ করবে। আমি পরবর্তী প্রশ্ন বলছি, ভারতের কৃষক আন্দোলনের উদ্ভব ও গতি প্রকৃতি আলোচনা করুন। এর মান হলো 12। 18 এবং 12 যে প্রশ্নগুলোর আমি বলছি সেগুলো বলার কারণ তোমাদের এই প্রশ্নগুলো 18 এবং 12 দুটো ক্ষেত্রেই আসতে পারে। তাই তোমরা যারা নোট করছো প্রশ্নের পিছনে 18 এবং 12 লিখে রাখবে। এরপর 7 বলবো, সেম ভাবে তোমরা লিখে নেবে। পরবর্তী প্রশ্ন বলছি, রাষ্ট্র এবং সমাজ প্রসঙ্গে রবীন্দ্রনাথের চিন্তা বিশ্লেষণ করুন। এর মান 12। পরবর্তী প্রশ্ন হলো, স্বদেশী আন্দোলনের সাফল্য ও সীমাবদ্ধতা পর্যালোচনা করুন। এর মান 12। পরবর্তী প্রশ্ন হলো, আপনি কি বিবেকানন্দকে প্রথম ভারতীয় সমাজতন্ত্রী মনে করেন? উত্তরের
সপক্ষে যুক্তি দিন। এর মান 18 অথবা 12। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ ও ফেসবুক গ্রুপের লিংক দেওয়া রয়েছে। তোমরা সবাই গ্রুপগুলিতে জয়েন হয়ে যাও। এনসিইউ এর সমস্ত রকম আপডেট সবার আগে গ্রুপগুলিতে দেওয়া হয় এবং আমাদের চ্যানেলের অ্যাসাইনমেন্টের সময় যে উত্তরগুলো দেওয়া হবে ফ্রিতে, সেই উত্তরগুলো গ্রুপগুলিতে আগে দেওয়া হবে। তাই তোমরা সবাই গ্রুপে জয়েন থাকো। পরবর্তী প্রশ্ন বলছি, জওহরলাল নেহেরু কি স্বাধীনতার উত্তরকালে তার সমাজতান্ত্রিক অবস্থান থেকে সরে এসেছিলেন? যুক্তিসহ আলোচনা করুন। এর মান 18। পরবর্তী প্রশ্ন বলছি, সুভাষচন্দ্র বসুর জাতীয়তাবাদী চিন্তা ব্যাখ্যা করুন। এর মান 12 অথবা 7। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের শ্রমিক আন্দোলন কিভাবে 20 ও 30 এর দশকে বিস্তার লাভ করেছিল? এর মান 12। পরবর্তী প্রশ্ন হলো, ঔপনিবেশিক ভারতে উপজাতি আন্দোলনের সম্পর্কে লিখুন। এর মান 7। তোমাদের টোটাল 100 মার্কসের পরীক্ষা হয়। তার মধ্যে 18 নম্বরের 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে, 12 নম্বরের 3টে প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 7 নম্বরের 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 9টি প্রশ্ন তোমাদেরকে অ্যাটেন্ড করতেই হবে। পরবর্তী প্রশ্ন বলছি, গান্ধীর দর্শনের সত্যাগ্রহের তাৎপর্য সম্পর্কে আলোচনা করুন। এর মান 7। পরবর্তী প্রশ্ন হলো, পরিবেশ প্রসঙ্গে রবীন্দ্রনাথের অবস্থান সংক্ষেপে আলোচনা করুন। এর মান 7। পরবর্তী প্রশ্ন হলো, INTUC এর ওপর একটি টিকা লিখুন। এর মান 7। পরবর্তী প্রশ্ন হলো, সাম্য বিষয়ে বঙ্কিমচন্দ্রের ধারণা সংক্ষেপে ব্যাখ্যা করুন। এর মান 7। পরবর্তী প্রশ্ন হলো, সর্বোদয় ধারণাটি কার সঙ্গে জড়িত এবং এর অর্থ কি? এর মান 12 অথবা 7। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের সামাজিক ও রাজনৈতিক সংস্কার বিষয়ে রামমোহন রায়ের বক্তব্য ব্যাখ্যা করুন। এর মান 7। পরবর্তী প্রশ্ন হলো, সমাজ সংস্কার বিষয়ে সৈয়দ আহমেদ খানের দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করো। এর মান 7। সাজেশন দেওয়া কমপ্লিট। বাকি পেপারের সাজেশনগুলো আপলোড করে দেওয়া হবে। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো রাখবে। ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।